জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো। আল্লাহু আকবার। দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হজরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আল্লাহু আকবার। আসতো ভেসে হজরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। সবাই দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনই কত আলোচনায় থাকতাম আমি ওদম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। আল্লাহু আকবার। দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। আবু বকর ওমর উসমান আলী সঙ্গী হলে কেমন হতো। আবু বকর ওমর উসমান আলী সঙ্গী হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ তাআলা বলেন, আমার যেই সমস্ত বান্দা বান্দিরা ঈমান আনার পরে নেক আমল করার পরে, ঈমান এনেছে নেক আমল করতেছে, নেক আমল করা অবস্থায় যদি আমি আল্লাহ পাকের উপর ভরসা করতে পারে, আমি আল্লাহ পাককে যদি পরিপূর্ণরূপে ভরসা করতে পারে, তাহলে আমি আল্লাহ তাআলা ওই সমস্ত ঈমানদার বান্দা এবং বান্দির জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ যদি যথেষ্ট হয় তাহলে অসাধ্য কাজ আমার দ্বারা আল্লাহ তাআলা সাধ্য করে দিবে। সুবহানাল্লাহ। যেই কাজ আমার দ্বারা অসাধ্য, আমি করতে পারবো না, আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহকে যদি তুমি ভরসা করতে পারো, ভরসার মালিক যদি আমি আল্লাহকে মানতে পারো, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, ভরসা করার মতো যদি ভরসা আমার উপর করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। তোমার দুনিয়াতেও কোনো চিন্তা থাকবে না, পরকালেও তোমার কোনো চিন্তা থাকবে না। আল্লাহু আকবার। কিন্তু আজ হাল জামানায় আমরা মুসলমানরা আল্লাহকে পরিপূর্ণরূপে ভরসা করতে পারি না, আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করতে পারি না, আল্লাহর সাথে হিল্লাও লাগাই। কথা কোন ঠিক কিনা? অথচ সকল কিছু নির্ভর করে আল্লাহ তাআলার উপর। আমার রিজিক দেন আমাকে আল্লাহ, আমার হায়াত দিয়েছেন আমার আল্লাহ, আমাকে সুস্থতা দিয়েছেন আমার আল্লাহ, অসুস্থতা দেন আমার আল্লাহ, বালা মুসিবত দেন আমার আল্লাহ, সব কিছু দেন আল্লাহ। এই জন্যই আমি ইমানদার হিসাবে সর্ব অবস্থায় ভরসা রাখবো একমাত্র আল্লাহর উপরে। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের জীবনে, সাহাবায়ে কেরামের জীবনীতে স্বর্ণ অক্ষরে লেখা আছে, সমস্ত সাহাবায়ে কেরাম
পরিপূর্ণ ভরসা আল্লাহর উপর রাখতেন, যার কারণে তারা কামিলে মুমিন হয়েছে। পরিপূর্ণ ভরসা আল্লাহর উপর করার কারণে তাদের ঈমান যখন বেড়ে গিয়েছে, ঈমান বেড়ে যাওয়ার পরে সমস্ত সাহাবাই কেরাম আল্লাহ তাআলার কাছে কামিলে মুমিন হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য ভরসা একমাত্র থাকবে কার উপরে? আরেকবার জবান খুলে বলেন না, কার উপরে? আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলেই বলুন আমিন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন, শোনো, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, আমি আল্লাহ পাকের উপর যারা ঈমান আনছে, এখানে আমরা যারা আছি আমরা সবাই ঈমানদার কিনা? জবান খুলেন না কেন, আমরা ঈমানদার কিনা? এখানে আমরা যারা আছি আমরা সবাই ঈমানদার। এখানে একজন বেঈমানও নাই, কারণ বেঈমান কাফের তারা ওয়াজ মাহফিলে আসে না। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিলে আসে একমাত্র ঈমানওয়ালারা, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, নবীজির উপরে ঈমান এনেছে, তারাই ওয়াজ মাহফিলে আসে। আর আল্লাহ তাআলা তাদেরকেই বলতেছেন, তোমরা যদি মাহফিলে আসো, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করো, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত শ্রবণ করো, আমি আল্লাহর কোরআনকে যদি মহব্বত করো, ভালোবাসো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে তাজা করে দেব। সুবহানাল্লাহ। এমন ঈমান আমি আল্লাহ দান করব যে ঈমানের বিনিময়ে তুমি দুনিয়াতে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করবা। আল্লাহ তাআলা তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজটুকুন জান্নাতের ভিতরে ফেরেশতাদের মিলন মেলা বসায়া ফেরেশতাদেরকে তোমার তেলাওয়াতের আওয়াজটা সম্প্রচার করে শোনার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাকের যত সিফাতি নাম আছে এবং যেই আল্লাহ পাকের জাতি নাম আছে, এগুলি প্রত্যেকটাই হচ্ছে অ্যান্টিবায়োটিক ঔষধ। এগুলি যদি কেউ সেবন করে, সুবহানাল্লাহ, কেউ যদি তসবিহ আমল করে, আলহামদুলিল্লাহ, কেউ যদি তার জবানে উচ্চারণ করে, আল্লাহু আকবারের ধ্বনি যদি তার জবান থেকে উচ্চারণ করে, এগুলি উচ্চারণ করতে দেরি হবে, তার কলবের ভিতরে ঈমান বাড়তে দেরি হবে না। আল্লাহু আকবার। এগুলি ঈমান বাড়ানোর মেডিসিন। আজকে মুসলমানরা আমরা এগুলি যত ছেড়ে দিয়েছি, আমাদের ঈমান তত কমজোর হচ্ছে। জিক্রুল্লাহর সাথে সম্পর্ক কমে যাচ্ছে, ঈমান কমে যাচ্ছে, গুনাহের কাজ আমার দ্বারা হইতেছে, গুনাহের কাজ বেড়ে যাচ্ছে। জিক্রুল্লাহ যত বাড়বে, আল্লাহর স্মরণ যত বাড়বে, তাসবিহাত একজন মুমিনের জবানে যত উচ্চারণ হবে, ততই তার ঈমান বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈমানদার ঈমান আনার পরে নেক আমল করবে। এই যে কোরআনের মাহফিল আসছে, কোরআনুল কারীমের এমন একটা দামি কিতাব, যেই কিতাবটা পড়লে সওয়াব হয়, যেই কিতাবটা শ্রবণ করলে সওয়াব হয়, যেই কিতাবের দিকে তাকায় থাকলে সওয়াব হয়, যেই কিতাবের লাইনে লাইনে হাত ঘুরাইলে কাল কিয়ামতের ময়দানে ওই কোরআনুল কারীম ওই আল্লাহ পাকের বান্দার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলেন। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল কুরআন। কিয়ামতের ময়দানে কোরআন সুপারিশ করবে, সাক্ষী হবে। কোরআন বলবে, তোমার বান্দা আমাকে তেলাওয়াত করেছে। কোরআন বলবে, তোমার বান্দা আমার তেলাওয়াত শ্রবণ করেছে। কোরআন বলবে, তোমার বান্দা তেলাওয়াত করতে পারে নাই, তোমার বান্দা শ্রবণ করতেও পারে নাই, তোমার বান্দা নির্জনে ঘরে বৈশা বৈশা নামাজের পর আমি কোরআনটাকে তোমার বান্দা বুকের মধ্যে লাগাইছে। আল্লাহু আকবার বলেন। আমি কোরআনকে মহব্বত করিয়া বুকে লাগাইছে। আমি কোরআনের দিকে তোমার বান্দা তাকায়া তাকায়া টপটপায়া চোখের পানি ঝরায়া ঝরায়া তোমার বান্দাটা আফসোস করেছে আর বলেছে, হাই হাই, আমি কেমন কপাল পুরা, এই কোরআনটা দুনিয়াতে কোটি কোটি মানুষ তেলাওয়াত করতে পারে, আমি পারি না, আমি তেলাওয়াত করতে পারি না। এমন ব্যথা নিয়ে তোমার বান্দাটা আমি কোরআনের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ঝরাইছে আর লাইনে লাইনে হাত ঘুরাইছে আর তোমার বান্দা আফসোস করেছে, ও আল্লাহ,
আজকে যদি তোমার বান্দাকে তুমি মাফ না করে দাও তাহলে আমি কোরআনকে তুমি মুছে দাও। এখন আপনারা কি বলেন, আল্লাহকে কোরআনকে মুছে দিবে? কথা বলেন, মুছে দিবে? না না, আল্লাহ তাআলা ওই সময় কুরআনুল কারীমের শাফাআত, কুরআনুল কারীমের সুপারিশ কবুল করে ওই কোরআন প্রেমিকগুলিকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সাহায্যের মাধ্যমে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কুদরতিভাবে কুরআনুল কারীমের দুইটা হাত গজায়া দিবে। আল্লাহু আকবার বলেন। দুইটা হাত গজায়া দিবে, কোরআন প্রেমিকগুলিকে কোরআন পাঞ্জা দিয়া ধরিয়া জান্নাতের গেটে নিয়া কোরআন ছেড়ে দিবে। আল্লাহু আকবার। এটা এমন এক দামি কিতাব, যেই কিতাব যে যেভাবে গ্রহণ করবে সেভাবেই তাকে কল্যাণ দিবে। এজন্য আপনি আপনার সমাজে, আপনার ঘরে, আপনার মসজিদে অথবা মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করা হয়। এখানে তলবে ইলমরা কোরআন তেলাওয়াত করে, আমরা আসি দেখি ছাত্ররা পড়তেছে, ছাত্রদের আওয়াজ আমরা কানে শুনি, কিন্তু মাঝখানে কি ঘটনা ঘটে এটা তো আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে যেখানে কোরআন তেলাওয়াত হয়, জমিনের যেই টুকরার মধ্যে কোরআন তেলাওয়াত হয়, ওই জায়গাটুকুন আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যায়, ওই জায়গাটুকুন জান্নাতের বাগান হয়ে যায়। আর ওইখানে বৈশা যিনি তেলাওয়াত করে ওনার কোরআন তেলাওয়াতের আওয়াজটুকুন আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে সম্প্রচার করে দিয়ে ফেরেশতাদেরকে শোনানোর ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। কারণ হচ্ছে সমস্ত ফেরেশতাদের মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি শুধু কোরআন তেলাওয়াত করতে পারেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত আর কোন ফেরেশতা কোরআন তেলাওয়াত করতে পারে না। আল্লাহ কোরআন তেলাওয়াত শিক্ষা দেন নাই। এজন্যই কোরআন তেলাওয়াত একজন রিকশাওয়ালাও যদি করে, কোরআন তেলাওয়াত একজন দিন মজুরও যদি করে, ফেরেশতারা আয়েশা পারাপারি লাগায়া দেয়। এক ফেরেশতা কপালে চুমা খায়, আরেক ফেরেশতা গালে চুমা খায়, আরেক ফেরেশতা ঠোঁটে চুমা খায়, আরেক ফেরেশতা হাতে চুমা খায়, আরেক ফেরেশতা পায়ে চুমা খায়, আরেক ফেরেশতা বুকে চুমা খায়, আরেক ফেরেশতা পিঠে চুমা খায়। কোরআন তেলাওয়াতকারীর গোটা দেহের মধ্যে ফেরেশতারা আদর করিয়া চুমাইতে থাকে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের বান্দা যখন তেলাওয়াত করে, তো ফেরেশতাদের শোনার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে সম্প্রচার করে দেয়। এর সত্যায়ন ঘটনা হচ্ছে খুদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় আল্লাহ নবীর সাহাবী হযরত নুমান ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের সুন্নতের আগে একটু বিশ্রামে গেছেন। এমন সময় স্বপ্নে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন আসলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আয়েশা নবীজির হাত ধরলেন, ধইরা বলেন, চলুন না একটু জান্নাতটা ঘুরে আসি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, আয়েশা নবীজির হাত ধইরা বলতেছেন, চলুন না জান্নাতটা একটু ঘুরে আসি। সুবহানাল্লাহ। নবীজি তো মেরাজের রজনীতে জান্নাত স্বচক্ষে দেখেছেন, এরপরেও স্বপ্নে যুগে রাত্রে ঘুমের ঘোরে আবার আল্লাহ তাআলা কেন অফার দিলেন? এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা উম্মতের একটা দলিল হিসাবে কোরআন তেলাওয়াত যারা করবে, কোরআন তেলাওয়াতকারীদের সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে নবীজিকে জান্নাত দেখাইছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি আসমানে গেলেন, সপ্তম আসমান পাড়ি দিলেন, পাড়ি দিয়া এখন জান্নাতের গেটে গিয়েছেন। অনেক লম্বা আলোচনা, কিন্তু সময় নাই, এজন্য শর্ট করে দিছি। জান্নাতের গেটে গিয়ে যখন দাঁড়াইছেন, জান্নাতের প্রহরী দরজা খুলে দিছে, নবীজি ঢুকবেন। হঠাৎ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেমে গেছেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে চলুন। আল্লাহ নবী বলেন, ভাই থামো, বলো না জান্নাতের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ কে তেলাওয়াত করে? এখনো তো কিয়ামত হয় নাই, জান্নাত জাহান্নামের ফয়সালা হয় নাই, বিচার হয় নাই। আমি নবী এখনো দুনিয়াতে জীবিত, তাহলে কে তেলাওয়াত করে? জান্নাতের ভিতরে কে তেলাওয়াত করে আমাকে জানাও। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে
জীবিত কোনো মানুষ তেলাওয়াত করে না। ওগো নবীজি, আপনার একজন সাহাবী যার নাম হচ্ছে নুমান ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু, উনি মদিনার মসজিদে কোরআন তেলাওয়াত করতেছে আশার নামাজ থেকে শুরু করে ফজর পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। ওগো নবীজি, আপনার সাহাবী এশারের নামাজ পড়ে সাহাবায়ে কেরাম চলে গেছে, আপনিও হুজরাখানা চলে আসছেন, কিন্তু আপনার এই সাহাবী নুমান ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু নিয়ত করেছে ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত করবে, বাসায় যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী মদিনার মসজিদে বৈশা কোরআন তেলাওয়াত করতেছে, এত মায়া, এত ভালোবাসা, এত মহাব্বত, এত দরদ নিয়ে কোরআন তেলাওয়াত করতেছে যে আল্লাহর কাছে মজা লাগতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাছে এত মজা লাগতেছে, কেমন জানি আল্লাহ বলতেছে, এ আমার বান্দা আরো তেলাওয়াত কর, আমার কাছে মজা লাগতেছে। সুবহানাল্লাহ বলেন। বলে আপনার সাহাবী মহাব্বত নিয়ে কোরআন তেলাওয়াত করতেছে, আল্লাহর কাছে শুনতে মজা লাগতেছে। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন যে আমি একাই শুনবো না, আমার বান্দার কোরআন তেলাওয়াতের আওয়াজ সাত আসমান ভেদ করে জান্নাতের ভিতরে ফেরেশতাদের মিলন মেলা বসায়া ফেরেশতাদেরকেও শোনার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আপনার সাহাবী তেলাওয়াত করে মদিনার মসজিদে, আর আওয়াজ হয় জান্নাতের ভিতরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি দিলেন, দিয়া জান্নাতের ভিতরে প্রবেশ করলেন। জান্নাত ঘুরে ঘুরে দেখলেন, দেখা আবার যখন জান্নাত থেকে বের হবেন, জান্নাত থেকে বের হওয়ার আগ মুহূর্তে হঠাৎ করে ডান দিকে নবীজি তাকাইছে, ডান দিকে তাকায় দেখা যায় সবুজ রঙের একটা বিল্ডিং ঘর। সুবহানাল্লাহ বলেন। নবীজি বের হবেন এমন সময় তাকায় দেখে সবুজ রঙের একটা বিল্ডিং ঘর। অমনি জিবরাইল হাত ধরছে, ভাই থামো, বলো না এত সুন্দর সবুজ রঙের ঘরটা কার? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার একজন সাহাবীর ঘর। সুবহানাল্লাহ বলেন। আপনার একজন সাহাবীর নামে এই ঘরটা বরাদ্দকৃত। ওই সাহাবী আপনার শ্বশুর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, নাম বলো। সাহাবীদের মধ্যে প্রথম সারিতে দুইজন আমার শ্বশুর, আবু বকর, ওমর, এরা দুইজন আমার শ্বশুর। চার খলিফার মধ্যে দুইজন খলিফা আমার শ্বশুর, আর দুইজন খলিফা আমার জামাই। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর, হযরতে আবু বকর নবীজির শ্বশুর, হযরতে উসমান আর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর জামাতা। বলে আপনার দুই শ্বশুরের মধ্যে একজনের। আল্লাহ নবী বলে, যতক্ষণ পর্যন্ত না বলবা ততক্ষণ পর্যন্ত আমি কদম উঠাবো না। আপনারাও শুনবেননি? কে কে শুনতে রাজি আছেন? পুটলা বাঁধিয়া রাইখা দেন, বড় করে একটা পুটলা বাঁধেন, রাইখা দেন, পরে শোনামু, শোনাইয়া দিমু, পরে উঠে যাবেন কেনা? এই যে জান্নাতের পর্ব, জান্নাতের ওই ঘরটা কার, এটা আলোচনা করা আমার মূল মাকসাদ না, কিন্তু আপনাদেরকে আমি শোনাইয়া যাব। আমার আলোচনার মূল মাকসাদ যেটা, সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত যেই জায়গাতে হয় ওই জায়গাটা জান্নাতের বাগান। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনাদের মাদ্রাসা, এখানে কোরআন তেলাওয়াত হয় সকালে, দুপুরে, বিকালে, রাতে, সব সময় কোরআন তেলাওয়াত হয়। এই সমস্ত কোরআন তেলাওয়াতের জায়গা মাদ্রাসাগুলি আমাদের সমাজে দরকার আছে না নাই? জুড়ে আছে না নাই? সারা দুনিয়াতে মসজিদ যদি ভরে যায়, মাদ্রাসা যদি না থাকে, তাহলে মসজিদ চলবে? কথা বলেন, মসজিদ চলবে? তাহলে সমাজে মসজিদ প্রতিষ্ঠা করা আগে দরকার নাকি মাদ্রাসা প্রতিষ্ঠা করা আগে দরকার? একজন ইমানদার, একজন কামিল মুমিনের জন্য মসজিদের খেদমত আগে করা দরকার না মাদ্রাসার খেদমত আগে করা দরকার? কথা কয় না? মাদ্রাসার খেদমত আগে করা দরকার কিনা? কারণ মাদ্রাসা যদি না থাকে, মসজিদের ইমাম কোথায় পাবেন? কারণ মসজিদের ইমাম, মসজিদের খতিব,
এই যে মাহফিলের বক্তা, এগুলি প্যান্ডেলে তৈরি হয় না, মসজিদে তৈরি হয় না, এগুলি তৈরি হয় নবীজির মাদ্রাসায়। আল্লাহু আকবার। তাহলে সমাজের জন্য প্রয়োজনীয়তা কোনটা বেশি? মসজিদ বাড়াও না মাদ্রাসা বাড়াও? কথা বলেন, কোনটা প্রয়োজন? মাদ্রাসা বাড়াও, কোরআনের শিক্ষা বাড়াও। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। নবীজির কথা, অন্য কারো কথা না, খুদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারা যারা আল্লাহর কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা অর্জন করে। তামাম দুনিয়ার মানুষ মানলেও সত্য, না মানলেও সত্য। কথা কন, আর যখন তামাম দুনিয়ার মানুষ মানলেও সত্য, না মানলেও সত্য। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারা যারা আল্লাহর কোরআন শিক্ষা দেয় এবং আল্লাহর কোরআন শিক্ষা অর্জন করে। তাহলে আমাদের মাদ্রাসার খেদমত করা দরকার আছে এবং মাদ্রাসার তলবে ইলম যারা, এই তলবে ইলমগুলির খেদমত করা দরকার আছে না নাই? এই তলবে ইলমের খেদমতের একটু আলোচনা করেই আমি আমার আলোচনা শেষ করে দিব, কারণ আমার আরেকটা মাহফিল আছে ফুলপুরে। লম্বা সময় দেওয়ার সুযোগ নাই বাবা। যুবক ভাই, তলবে ইলমের খেদমত করলে দুনিয়ার মধ্যেই যে লাভটা হবে সেই লাভটা শুনতে চাননি? তলবে ইলমের খেদমত যদি কেউ করে খালেস দিলে, আল্লাহর জন্য মহাব্বত করে ভালোবেসে কেউ যদি তলবে ইলমের খেদমত করে, তাহলে অবশ্যই ওই তলবে ইলমের খেদমতগারের সাথে, খেদমত করনেওয়ালার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রবেলায় ঘুমের ঘরে স্বপ্নে যুগে আয়েশা দিদার দিয়া দিবে। আল্লাহু আকবার। নবীজির দিদার কে কে চাই? নবীর যুগে জন্ম হয় নাই, এই যুগে নবীজি স্বপ্নের যুগে আয়েশা একটু দিদার আমাদেরকে দিয়ে দেখ, এটা কে কে চাই? আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করেন, হাত নামান। আজকে মৌলিকভাবে তিনটা আমলের কথা বলবো। তিনটা আমল যদি আমরা চালু রাখতে পারি, তাহলে আল্লাহর উপর ভরসা করে বলতে পারা যায় যে অবশ্যই মৌতের আগে আল্লাহ আমাকে আল্লাহর ওলি বানায়া আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা দেখায়া আমাকে কবরে নিবে। কয়টা আমল? কয়টা আমল? আরো জোরে। কয়টা আমল? আরো জোরে। তিনটা আমল। এক নাম্বার, দুরূদ শরীফ। প্রতিদিন 100 বার দুরূদ শরীফ। কয়শো বার? জোরে বলেন, কয়শো বার? সারাদিন সময় নাই, রাত্রবেলায় যখন বালিশের মধ্যে মাথাটা লাগাই, তখন চক্ষুটা বন্ধ করিয়া নবীজির রওজার দিকে খেয়াল করি। নবীজির কত সুন্দর চেহারা ছিল, নবীজির দিকে একটু খেয়াল করিয়া দিলটাকে একটু ভাঙিয়া শুয়া যদি আমি 100 বার দুরূদ শরীফ পড়ি, তাও আল্লাহ কবুল করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রতিদিন 100 বার কি পড়বো? দুরূদ শরীফ। লম্বা দুরূদ যদি না পারি, সংক্ষিপ্ত দুরূদ পড়ব। আমার সাথে সবাই পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকুর একটা দুরূদ। এটা প্রতিদিন 100 বার পড়তে পারবো না ইনশাআল্লাহ? প্রতিদিন 100 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এতটুকুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নিজের গুনাহের কথা খেয়াল করে এতটুকুন জবানে উচ্চারণ করা 100 বার আস্তাগফিরুল্লাহ। মাঝে মাঝে বলা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, মাঝে মাঝে এতটুকুন পড়া। তাহলে প্রতিদিন 100 বার দুরূদ শরীফ, 100 বার ইস্তিগফার, হয় দিনে আর না হলে রাত্রে শোয়ার সময়। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। তৃতীয় নাম্বার যে আমল, যে তিনটা আমল করলে নবীজিকে স্বপ্নে দেখা যাবে, তৃতীয় নম্বর আমলটা হচ্ছে কোরআন পড়নেওয়ালার তলবে ইলম যারা,
নবীর নায়েব যারা, নবীর ওয়ারেস যারা, তাদের খেদমত করা, ওলামায়ে কেরামের খেদমত করা, তলবে ইলমের খেদমত করা। তলবে ইলমের খেদমত করলে আল্লাহর নবী খুশি হইয়া ওই তলবে ইলমের খেদমত করনেওয়ালার ঘরে আইসা নবীজি দিদার দিয়া দেয়। সুবহানাল্লাহ। এটার জন্য এটার সত্যায়ন হিসাবে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে একটা ঘটনা আসছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি মুসলিম বাদশা ছিল, দেশ চালাইতো, বাদশা ছিল, রাজা ছিল, আর আল্লাহ ভীরু ছিল, খোদা ভীরু ছিল। আল্লাহর ভয় তার কলবের ভিতরে পরিপূর্ণ ছিল, যার কারণে বালেগ হওয়ার থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এক ওয়াক্ত নামাজও কাজা করে নাই। আল্লাহু আকবার। এক ওয়াক্ত নামাজও কাজা করে নাই। এই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি সফরে বের হয়েছে। অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে বলি। সফরে বের হয়েছে, হঠাৎ করে তাকায়া দেখে রাস্তার পাশে সরকারি লাইট জ্বলে। এই সরকারি লাইটের নিচে বইসা এক তলবে ইলম, হাতের মধ্যে একটা বই নিয়ে কি যেন পড়ে, শীতের রাতে, ঠান্ডার রাতে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির নজরে পড়ে গেছে। সাথীদেরকে ডাক দিয়ে বলে, থামো। ওই যে ছোট্ট একটা বাচ্চা হাতের মধ্যে কি যেন নিয়া রাস্তার পাশে এই শীতের মধ্যে, কম করা শীতের মধ্যে বইসা কাঁপতেছে আর কিতাব কি জানে পড়তেছে, তাকে একটু কাছে ডাইকে আনো। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ওনার সিংহাসন থেকে নামলেন, ওনার যানবাহন থেকে নামিয়া ওই তলবে ইলমকে কাছে ডাকলেন। বলে, বাবা তুমি কি করো? ওই ছোট্ট তলবে ইলম ডাক দিয়ে বলে, চাচা মাদ্রাসায় আমি লেখাপড়া করি, ইলমে দ্বীন শিখি। আমার উস্তাদ যেই সবকটুকুন আমাকে দিয়েছে, এই সবকটুকুন যদি আমি শিক্ষা করে ক্লাসে না যাইতে পারি তাহলে বিচার হবে। এই জন্যই আমি রাত্রবেলায় ঘুম না যায় রাস্তার পাশে বইসা আমি কোরআন তেলাওয়াত, আমি আমার সবক মুখস্থ করতেছি। সুলতান মাহমুদ গজনবী বলে, কেন মাদ্রাসায় কি তোমার লাইটের ব্যবস্থা নাই? এই ছোট্ট তলবে ইলম ডাক দিয়ে বলে, চাচা আমার দুনিয়াতে আমার বাবা নাই, দুনিয়াতে আমার মা নাই, আমার বাবা মা কেউ দুনিয়াতে নাই। কে আমাকে তুল কিনে দিবে? কে আমাকে হারিকেন কিনে দিবে? কে আমাকে টাকা দিবে? আমার কেউ দুনিয়াতে নাই, আমি এতিম। সুলতান মাহমুদ গজনবীর দিলের মধ্যে, কলিজার মধ্যে আঘাত লাগছে। সাথে সাথে তলবে ইলমটাকে বুকের সাথে জড়ায় নিছে, নিয়ে বলে, বাবা তুমি আর এতিম নয়, আজকে থেকে আমি তোমার দায়িত্ব নিয়ে নিলাম, আজকে থেকে আমি তোমার গার্ডিয়ান হয়ে গেলাম। আল্লাহু আকবার। তুমি আগামীকাল আমার দরবারে যাইবা, বাদশার দরবারে গিয়ে হাজির হইবা, তোমার সমস্ত খরচ দেওয়া হবে। ছোট্ট তলবে ইলম উস্তাদের সাথে পরামর্শ করে ছুটি নিয়ে রাজ দরবারে যখন গেলেন, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তাকে নিয়ে তার সিংহাসনে বসাইলেন। বসাইয়া বললেন, বাবা এই সিংহাসনে যে বসে সে বাদশা, তুমি বসেছো, এখন তুমি বাদশা, আমি তোমার প্রজা। বলো তোমার কি কি লাগবে, তোমার কি কি প্রয়োজন, আমি লিপিবদ্ধ নিজে করব, তোমার সমস্ত প্রয়োজন আমি পূরণ করব। এই ছোট্ট তলবে ইলম সিংহাসনের মধ্যে বইসা যা যা উল্লেখ করেছে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি সব খাতার মধ্যে লিখে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। লিখে নিয়ে সাথে সাথেই ব্যবস্থা করে দিছে। ব্যবস্থা করে দিয়া তার কাছে দোয়া চেয়েছে। তলবে ইলম মাদ্রাসায় নামাজ পড়ে হাত উঠাইয়া দোয়া করে, আল্লাহ আমার বাবা নাই, আমার মা নাই, আমাকে এতিম বানাইছো রে মাওলা। আমি ইলমে দ্বীন শিক্ষা করতেছি, ইলমে দ্বীন শিক্ষা অর্জনের জন্য আমার আলোর ব্যবস্থা নাই। ও আল্লাহ, তোমার যেই বান্দাটা আমার আলোর ব্যবস্থা করে দিল, আল্লাহ গো, তার দিলের মধ্যে যদি কোনো বাসা থাকে, তার দিলের মধ্যে যদি কোনো বাসনা থাকে, আশা থাকে, আল্লাহ তুমি তোমার ওই বান্দার মনের আশাগুলি পূরণ করে দিও। সুবহানাল্লাহ বলেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির অন্তরের ভিতরে দুইটা বড় আশা ছিল। এক নম্বর আশা হইল দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা, এটা নবীজির জবান থেকে শুনতে চায়। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর আশা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারাটা এক নজর দেখতে চায়। এই দুইটা আশা তার মনের মধ্যে।
এই তলবে ইলম তার জন্য দোয়া করলেন। দোয়া কইরা তলবে ইলম ঘুমায় গেলেন। আর ওই দিক দিয়া আল্লাহ তাআলা আদেশ করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনওয়ারা থেকে সুলতান মাহমুদ গজনবীর রাজ দরবারে চলে আসছেন। রাজ দরবারে আইসা সুলতান মাহমুদের হুজরাখানায় ঢুকিয়া মাথার মধ্যে হাত বুলাইয়া বলে, সুলতান আর কত ঘুমাইবা? আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি চোখ মেলে থমকে গেছে। লাফ দিয়া উঠা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত জড়াইয়া ধরিয়া হাতে চুম্বন করলেন, কপালে চুম্বন করলেন। নবীজির নুরানি চেহারা দেখলেন। নবীজির দিদার সুলতান মাহমুদ গজনবী পেয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এখন নবীজি বিদায় নেবেন। শব্দের মধ্যে এমন সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, নবীজি আমার দুইটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হচ্ছে, কোন আমলের বিনিময়ে আপনি আমার সাথে দিদার দিলেন? আমি তো প্রতিদিন 100 বার দরুদ পড়ি, প্রতিদিন আপনার উপর আমি 100 বার করে দরুদ পড়ি। এতদিন তো আপনি আমার সাথে দিদার দিলেন না, সাক্ষাৎ দিলেন না। আজকে হঠাৎ করে কেন আমার সাথে আপনি দিদার দিলেন, সাক্ষাৎ দিলেন? আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা, এটা আমি জানতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকে হাসলেন। মুচকে হাসি দিয়া বললেন, তুমি কি সেই হাদিস পড়ো নাই যে হাদিস আমার জবান থেকে আমি উচ্চারণ করেছি? সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারা যারা আল্লাহর কোরআন পড়ে এবং কোরআন শিক্ষা করে। এই যে একটা প্রশ্ন শেষ। দ্বিতীয় নম্বর প্রশ্ন, যে আপনি কোন আমলের কারণে আমার কাছে দিদার দিলেন, সাক্ষাৎ দিলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে এরশাদ হচ্ছে, শোনো, গত রাত্রে যেই ঘটনা তোমার সাথে ঘটেছে, যেই তলবে ইলমের দায়িত্ব তুমি নিয়েছো, আমার নায়েব, আমার ওয়ারিস, কোরআনের পাখি, হাদিসের পাখির দায়িত্ব তুমি নিয়েছো, তার গার্ডিয়ান তুমি হয়ে গিয়েছো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করেছে যে এই তলবে ইলমের গার্ডিয়ানের দায়িত্ব পালন করার কারণে আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছে তোমার সাথে দিদার দিয়ে তোমার মনের বাসনা পূরণ করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। তাহলে আমাদের কার কার মনে চায় যে রাত্রবেলায় জীবনের আগ মুহূর্ত হই, শেষ মুহূর্ত হইলেও যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বারের জন্য আয়েশা একটু দিদার দিয়ে দেয়? কার কার মনে চায়? নারে তাকবীর। হাত নামান। আমল কয়টা? 3টা। 1 নম্বর আমল, প্রতিদিন কয়শো বার দরুদ? 100 বার। দ্বিতীয় নম্বর আমল, প্রতিদিন কয়শো বার ইস্তেগফার? 100 বার ইস্তেগফার। আর তৃতীয় নম্বর আমল হচ্ছে মাদ্রাসার খেদমত, তলবে ইলমের খেদমত। আল্লাহর কসম করে বলি, 3টা আমল করেন, কসম খাইলে হারেস হওয়া লাগবে না। এই 3টা আমল ইখলাসের সহিত করেন, দেখবেন ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত আপনার নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ।